আসসালামু আলাইকুম। প্রতিবারের মতো আজকেও সাম্প্রতিক বিশ্ব পরিস্থিতি নিয়েই আজকের আয়োজন। আর ভিডিও শেষে জাপানে ৭.৬ মাত্রার ভূমিকম্পের কিছু ক্লিপস আছে, আপনারা দেখবেন। তো সাম্প্রতিক সময়ে থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে যে সীমান্ত যুদ্ধ হচ্ছে তাতে লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও মধ্যস্থতা করবেন বলে জানিয়েছেন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট চীন সম্পর্কে বলেন, চীন ঐক্যবদ্ধ কারণ সেখানে মাত্র একজনের ভোট, সেটা হলো প্রেসিডেন্ট শি। তিনি বলেন, এটা করো আর সেখানে ব্যাপারটা শেষ, কিন্তু আমাদের ব্যবস্থা ভিন্ন। এবার রাশিয়া ও ইরানের কিছু খবর। পরমাণু ইস্যুতে ইরানকে সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিলেন পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, আন্তর্জাতিক পর্যায়ে ইরানকে সমর্থন অব্যাহত রাখবে মস্কো, বিশেষ করে তেহরানের পরমাণু ইস্যুতে। আজ তুর্কমেনিস্তানের রাজধানী আশগাবাতে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড ট্রাস্ট সামিটে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের সাথে বৈঠকে পুতিন বলেন, রুশ কূটনীতিকরা ইরানিদের সঙ্গে নিয়মিত যোগাযোগে রয়েছেন এবং জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে রাশিয়া ইরানের পক্ষে অবস্থান বজায় রাখবে। ইরানি প্রেসিডেন্ট পেজিশকিয়ান রাশিয়ার এই কূটনৈতিক সমর্থনের জন্য পুতিনকে ধন্যবাদ জানান। পরের খবরে চলে যাই। ইয়েমেনে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের অনুগ্রহ বাহিনীর মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে, যা দক্ষিণ ইয়েমেনের এডেনে অবস্থিত সরকারের অস্তিত্বকে হুমকির মুখে ফেলেছে। এর পরবর্তী প্রসঙ্গ ইউক্রেন। যুক্তরাষ্ট্র প্রস্তাবিত শান্তি পরিকল্পনা নিয়ে ইউক্রেন তার আনুষ্ঠানিক জবাব ওয়াশিংটনে পৌঁছে দিয়েছে। তো তাতে ইউক্রেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান আলোচক রুস্তেম এই জবাবটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টার হাতে দেন। তো এর আগে ইউক্রেনকে আলটিমেটাম দিয়েছিলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে মাত্র কয়েকদিনের মধ্যে ওয়াশিংটন সমর্থিত শান্তি প্রস্তাবের ব্যাপারে সিদ্ধান্ত জানাতে বলেছিলেন। প্রস্তাবটিতে ইউক্রেনের কিছু ভূখণ্ড ছাড় দিতে হবে এবং এর বদলে যুক্তরাষ্ট্র দেবে নিরাপত্তা। ২০২৭ সালে ইউরোপীয় ইউনিয়নে যোগ দিতে পারে ইউক্রেন। ইউরোপীয় ইউনিয়ন সমর্থিত খসড়া শান্তি প্রস্তাবে বলা হয়েছে, ইউক্রেন ২০২৭ সালের জানুয়ারিতেই ইইউ সদস্য হতে পারে। ইউক্রেন ও ইইউ কর্মকর্তারা এই প্রস্তাবটি যুক্তরাষ্ট্রের কাছে পেশ করেছেন, যা আগের মার্কিন পরিকল্পনার পাল্টা উদ্যোগ। কারণ অনেকেই মনে করেন আগের প্রস্তাবটিতে রাশিয়ার পক্ষে ঝুঁকেছিল। নতুন প্রস্তাব ইউক্রেনকে দ্রুত ইউরোপীয় কাঠামোর ভেতরে আনতে চায় এবং যুদ্ধের রাজনৈতিক সমাধানের ইউরোপের সক্রিয় ভূমিকা জোরদার করেছে। আমেরিকান ডিজিটাল জার্নাল কোম্পানি পলিটিকো এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্পকে জিজ্ঞাসা করেন, এই মুহূর্তে কোন দেশ শক্তিশালী অবস্থানে রয়েছে আলোচনার ক্ষেত্রে। তো ট্রাম্প বলেন, এ নিয়ে কোনো প্রশ্নই নেই, সেটা হলো রাশিয়া, এটি অনেক বড় দেশ। ট্রাম্প আরও বলেন, আমি যুক্তরাষ্ট্রকে পরিচালনা করতে চাই, ইউরোপকে নয়। ন্যাটো আমাকে ড্যাডি বলে ডাকে। যুক্তরাষ্ট্র ভ্রমণকারীদের জন্য নিরাপত্তা যাচাই করে আরও কঠোর করার পরিকল্পনা করেছে। নতুন প্রস্তাব অনুযায়ী যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য ইএসটিএ ট্রাভেল অথরাইজেশন আবেদনকারীকে গত ৫ বছরের সোশ্যাল মিডিয়ার ইতিহাস বাধ্যতামূলকভাবে জমা দিতে হতে পারে। কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন এই প্রস্তাবটি উপস্থাপন করেছে। নতুন নিয়মে যা থাকতে পারে: গত ৫ বছরের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ও ব্যবহারকারীর নাম, পূর্বের ফোন নাম্বার ও ইমেল ঠিকানা, বায়োমেট্রিক তথ্য, পারিবারিক তথ্য। প্রস্তাবটি অনুমোদিত হলে সোশ্যাল মিডিয়া যাচাই ইএসটিএ ফর্মের বাধ্যতামূলক অংশ হয়ে উঠবে। যুক্তরাষ্ট্র বলেছে, এটি নিরাপত্তা জোরদার ও সম্ভাব্য ঝুঁকি শনাক্তে সাহায্য করবে। এদিকে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানায়, মঙ্গলবার ৭টি রুশ ও ২টি চীনা সামরিক বিমান দেশটির বিমান প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে প্রবেশ করে। যদিও এইসব বিমান দক্ষিণ কোরিয়ার আনুষ্ঠানিক আকাশসীমা লঙ্ঘন করেনি, তবুও পরিস্থিতি সতর্কভাবে পর্যবেক্ষণের জন্য জরুরি ভিত্তিতে যুদ্ধবিমান পাঠানো হয় বলে জানিয়েছে সেনাবাহিনী। এদিকে ন্যাটো প্রধান মার্ক রুটে বলেন, পুতিন কিভাবে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে পারে? এর উত্তর হলো চীন। চীনই রাশিয়ার জীবনরেখা। চীন তার মিত্র রাশিয়াকে ইউক্রেনে হারতে দিতে চায় না। চীনের সমর্থন ছাড়া রাশিয়া এই যুদ্ধে চালিয়ে যেতে পারত না। পৃথিবীর সবচেয়ে পুরানো দেশগুলোর তালিকায় প্রথম স্থানে আছে ইরান। ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ অনুযায়ী ইরান রাষ্ট্র গঠনের ইতিহাস প্রায় ৫,০০০ বছরের বেশি পুরনো। এ থেকে বোঝা যাচ্ছে যে তাদের সংস্কৃতি ও শাসন ব্যবস্থা কতটা দীর্ঘ ও টেকসই। ইরানের হামেদান শহরের রাস্তায় আনন্দ শোভাযাত্রা থেকে কিসদ্বীপে ৫,০০০ পুরুষ ও মহিলাদের ম্যারাথন দৌড়, ইরানের মাঠে তুলো সংগ্রহ ও উত্তর ইরানের বিভিন্ন শহরে সুন্দর শরৎ এবং অফ-রোড রেসিং প্রতিযোগিতা ও বিভিন্ন ইভেন্ট দিয়ে স্থায়ী ছবি দিয়ে ভরা ছিল এ মাসটি। বিশ্ব ট্রানজিটের ভবিষ্যৎ ইরানের জন্য ভালো, কারণ পূর্ব পশ্চিম করিডোরের কেন্দ্রবিন্দুতে অবস্থিত ইরান বিশ্ব বাণিজ্যে একটি কৌশলগত এবং ভূ-রাজনৈতিক সমীকরণের একটি গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠেছে। ইরান শুধু মরুভূমির দেশ নয়, এখানে প্রাকৃতিক বৈচিত্র্য রয়েছে এবং বিভিন্ন ধরনের জলবায়ু পরিবর্তনও হয়। ইরান এমন একটি যান বা ভেহিকেল উন্মোচন করেছে যা দিনে সূর্যের আলো এবং রাতে চাঁদের আলোতে চলতে সক্ষম।
গাজায় হাজার হাজার তাঁবু বৃষ্টিতে তলিয়ে যাচ্ছে। শীতের কারণে পরিস্থিতি আরও মানবেতর হয়ে উঠছে। বিশেষ করে বাস্তুচ্যুত পরিবারগুলো থাকার জন্য আর কোনো জায়গাই পাচ্ছে না। দেখুন কী অবস্থা। এর পরের খবরটি আমরা চলে যাচ্ছি। সৌদি আরবের মক্কায় তীব্র ঝড় ও ভারী বৃষ্টিপাতের কারণে একজনের মৃত্যু হয়েছে। এখন দেখুন, জাপানের পূর্ব উপকূলে ৭.৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প যে আঘাত হেনেছিল তার ছবিগুলো কীভাবে ব্যাপকভাবে সেটি ঘরবাড়িকে দোলা দিচ্ছে এবং অফিস আদালত বিভিন্ন জায়গায় ঝাড়বাতিগুলোর কী অবস্থা। তো যাই হোক, আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আবারও দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।